আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন বিশ্বজিৎ সরকার, কলকাতা থেকে। দর্শক চিনতে পারছেন, ইনি হচ্ছেন অভিজিৎ সরকারের দাদা, যাকে পিটিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবং কিছু তো ফুটেজ তো আপনারা দেখেছিলেন, কান্নার ফুটেজ ইত্যাদি। আমি তাকে অনলাইনে নিয়েছি এই জন্য দর্শক, কারণ একটা খবর পাচ্ছি যে উনি নাকি বিজেপি ত্যাগ করেছেন। যাদের বাড়িতে বিজেপির একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব চলে গিয়েছিল, তো কি এমন হলো যে বিজেপি ত্যাগ করছেন? এবং এটাও যেটা খবর আমি পেয়েছি, আমি আরও কথা বলবো সামনাসামনি, যে ভাইকে ওইভাবে মারার পরে দলের তরফ থেকে ৫ লক্ষ টাকা সাহায্য করা হয়েছিল, ওটাও নাকি ওনারা ফেরত দিতে চাইছেন। তো আমি সেই জন্য দর্শক ওনাকে অনলাইনে নিয়েছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আপনাকে স্বাগত জানাই বিশ্বজিৎ সরকার। আমাকে একটু বলুন বিষয়টা কি, আপনি সত্যি কি দল ছেড়ে দিয়েছেন? দাদা দেখুন, ৩ তারিখ রবিবার সকালবেলা উঠে আমরা দেখছি আমার ভাইয়ের যে শহীদ বেদি আছে, যেখানে সকালবেলা তার পাশেই আমার ভাইয়ের তৈরি একটি মন্দির আছে, আমরা ধূপ দিই বেদিতে এবং মন্দিরে। তো গিয়ে দেখছি হঠাৎ বিজেপির একটা ঝাঁচকচকে মঞ্চ তৈরি হয়েছে, কিন্তু আমরা জানি না। আমরা খোঁজ নিলাম যে এখানকার মণ্ডল সভাপতি এবং তার স্বামী সেই স্টেজটা বানিয়েছেন এবং সেখানে একটা জয়েনিং হবে, আর জয়েনিং করবে অভিজিৎ সরকার খুনে জড়িত আসামিরা, যাদেরকে সিবিআই এতদিন ডেকে চলেছে, যাদের নামে সিবিআই বারবার বলেছে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করব। তার হাইকোর্টের অর্ডার শুদ্ধ রয়েছে, সিবিআই এর কপি শুদ্ধ রয়েছে পিটিশনের, যেটা তারা বলেছে যে আমরা সাপ্লিমেন্টারি দেবো। তার জন্য পরেশ পালের যে সাগরেদ, যাদেরকে সিবিআই বারবার ডাকছে, সেই আসামিরা এবং যেই আসামিরা জেলে আছে এবং যারা পালিয়ে গেছে তার বাড়ির লোকদের জয়েনিং করা হচ্ছে। তো এত বড় এলাকায় শুধুমাত্র অভিজিৎ সরকার খুনের আসামি এবং তার সেই আসামি এবং আসামির পরিবার ছাড়া কি আর কোনো লোক নেই জয়েন করার? এতে আমাদের জানানো হলো না, কিছু না। আর সেই মঞ্চটা বানানো হয়েছে বেদি থেকে মাত্র 10 হাত দূরে, মানে বেদির সামনে দাঁড়িয়ে মানে 10টা পা এগিয়ে গেলে আপনি সেই ঝাঁ চকচকে মঞ্চ দেখছেন। এবং এই রাগে দুঃখে আমি পার্টির সর্বস্তরে এগুলো জানালাম, এবং জানানোর পরে যখন দেখলাম জবাব আসছে না, তাহলে যারা খুন করলো, যেই পার্টি করার জন্য আমার ভাই আজকে মারা গেল, বিজেপি করার জন্য, তো সেই তৃণমূলের ছেলেরাই আজকে বিজেপি জয়েন করছে আমার ভাইয়ের শহীদ বেদির সামনে। তাতে আর সেই শহীদ বেদির কোনো ভ্যালু থাকে না। তাই জন্য আমি সাদা কাপড় দিয়ে সেই শহীদ বেদিটা ঢাকা দিয়ে দিলাম, পার্টির সমস্ত লোককে জানালাম। এবং আমি সত্যি হাত পেতে নিয়েছিলাম সেই 5 লাখ টাকা, কারণ আপনারা হয়তো টিভির মাধ্যমে দেখেছিলেন যেদিন আমার ভাই খুন হয় আমাদের জামা প্যান্ট খুলে কিভাবে পেটানো হয়েছিল। তা আমি শুধুমাত্র পরনে আমার একটা হাফ প্যান্ট ছিল, আর আমার মায়ের যে শাড়িটা ছিল সেটা আমার ভাইয়ের রক্তে ভেজা। একটা শাড়ি, কাপড়, টাকা পয়সা কিছুই আমাদের ঘরে ছিল না। এবং আমার ভাইয়ের রেখে যাওয়া সেই 33টা সারমেয়, মানে কুকুরের ছানা যারা, তা তাদেরকে খাওয়ানোর পয়সাও আমাদের ছিল না। আমার মা তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তো শুধুমাত্র আমাদের সেই মাকে বাঁচানোর জন্য এবং সেই সারমেয়দের খাওয়ানোর জন্য, কেস চালানোর জন্য যেইটুকুনি পয়সার প্রয়োজন, হ্যাঁ আমরা নিয়েছি, আমরা হাত পেতেই নিয়েছিলাম, বিজেপির সঙ্গেই ছিলাম। কিন্তু যখন দেখলাম সেই খুনিরা তারাই যখন বিজেপিতে এসে গেল, তাহলে আর আমার সেই দলে থাকার কোনো মানে হয়? এবং সেই টাকাটা, সে তো আমার ভাইয়ের রক্তে ভেজা টাকা হিসেবে তখন তাই বলছে, তো সেটাই আমরা ফেরত দিতে চেয়েছি। এটা কবে হয়েছে জয়েনিংটা? ৩ তারিখ রবিবার, এই তো গত ৩ তারিখ রবিবার। আমি দুটো স্টিল পিকচার পেয়েছি, ওই যে পতাকা ধরানো হচ্ছে, এটাই তো? এইগুলোই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার, এইগুলো আরো ফটো রয়েছে। 3 তারিখ মানে আজকে তো অনেকগুলো দিন হয়ে গেল, আজকে তো 9 তারিখ হয়ে গেল। 3রা মার্চ, তারপর থেকে আজকে অবধি যে এই জয়েনিংটা সেটা ক্যান্সেল এখনো হলো জানায়নি, তাই তো? না, এখনো আমি, দেখুন আপনারা সেই মঞ্চ দেখেছেন, সেই প্রোগ্রাম দেখছেন, আমি দল ছেড়েছি দেখছেন, কিন্তু দল যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল, বা দল যে বলল যে হ্যাঁ এই জয়েনিং আমরা মানছি না, অভিজিৎ সরকারের খুনিদের আমরা মেনে নেব না, এরকম কোনো প্রতিক্রিয়া, কোনো লিখিত কিছুই আমি পাইনি। আপনার সুতরাং বাড়িতে আজকে তো অনেকদিন হয়ে গেল। বিজেপি নেতৃত্ব সর্বোচ্চ কে এসেছিলেন? জেপি নাড্ডা এসেছিলেন না?
জেপি নাড্ডা এসেছিলেন, হ্যাঁ তখনকার পেট্রোলিয়াম মন্ত্রী উনি এসেছিলেন, বাদ বাকি তো সবাই রাজ্য স্তরের তখন সবাই কত এসেছিলেন, কত কেউ বাকি মানে নেই। পরিবারের পাশে থাকার কত কি তারা দেখিয়েছিলেন, তাই না? আর আজকে সে তো দাদা আর আপনারা আজকে আর মিডিয়াতেই আজকে সব দেখেছেন। ভুলে গিয়ে যাদের নামে অভিযোগ তাদেরকে দলেতে এন্ট্রি করানো হচ্ছে। আর আপনার ভাই তো বিজেপি করতে গিয়েই পিটিয়ে মানে মারা গেছে করার জন্য। জন্যই তো মারা গেল। হ্যাঁ, না গুলি করতাম তাহলে আর আমার ভাই মারা যেত না, আর আমাদের পরিবারের এই হাল হতো না, আমাদের ঘর বাড়ি তৃণমূলরা জ্বালিয়েও দিত না। আজকে জ্বালিয়ে দিয়েছিল বলে আমরা সর্বশান্ত হয়ে গেছিলাম বলেই তাদের সেই টাকাটা আমরা হাত পেতে নিয়েছিলাম। এখন দেখলাম সেই খুনিরাই এখন সেই দলে যোগ দিচ্ছে, তাহলে আর আমরা কি করব বলুন, আমাদের কি ঘটনাটা করণীয় আছে? কি রেজাল্টের দিনে হয়েছিল না, না পর? হ্যাঁ, যখন গণনা চলছিল, যখন দেখে নিল যে পরশপাল জিতে গেল এবং এখানে তৃণমূল জিতে যাচ্ছে, সরকার বানাতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই দুপুর বেলা 11:30 থেকে 12টা থেকে শুরু করলো আর 3টের মধ্যে সব শেষ। আর যাদের নামে সব অভিযোগ করেছিলেন তাদেরও তো সবাইকে মনে হয় সবার বিরুদ্ধে তো অ্যাকশন হয়ওনি মনে হয়। না, এই তো পরেশপাল ঘুরে বেড়াচ্ছে, স্বপ্ন সমাদদার ঘুরে বেড়াচ্ছে, তার যে 8 সাগরের তারা ঘুরে বেরিয়েও এখন আবার বিজেপি জয়েন করছে। বুঝতে পারছি, সেই জন্যই ভেবেছেন যে আর দলটা করে কিছু লাভ নেই, তাই তো? মানে ওরাই আবার না, এসে আবার দলে এসে আবার ওরাই আবার দেখবেন বিজেপিতে থেকে আবার আপনাদের উপর হয়তো অত্যাচার শুরু করে দেবে। এবার আমাকে খুন করবে। হ্যাঁ, আজকে তৃণমূল মারলো বলেই না আমরা বিজেপিতে ছিলাম বলেই তো আমাদের খুন করলো। তা সেই খুনিরাই আবার এই দলে চলে এলো, তাহলে আমরা আর না, কি করে থাকতে পারি? জয়েনিংটা লোকালি কে করিয়েছেন? এখানকার যে মন্ডল প্রেসিডেন্ট ছিল তাকে দাঁড় করি, তার উনি সামনে। উনি মন্ডল প্রেসিডেন্ট যিনি, উনি কি জানেন না যে যাদের নামে অভিযোগ আপনারা করেছেন তারা এরা? পাড়ার মধ্যে থাকে, হ্যাঁ। জানেন, আবার একই এলাকায় এর আগেও উনি এরম করেছিলেন, সেটা সবাই জানে রাজ্য নেতৃত্বে। আমাকে বসবার অফারও দিয়েছিলেন একজন আসামির সঙ্গে, সেটা তখন সেই মুহূর্তে যেদিনকে আমরা রাজভবনে গেছিলাম, শহীদদের নিয়ে বিজেপি যখন গেছিল, তখন আমি এটা জোরালো ভাবে তুলেছিলাম এবং বলেছিল অন্যায় হয়ে গেছে, কিন্তু মানে সেটা থামানো হয়নি বলে আজকে এই জায়গায় এগিয়ে দাঁড়ালো এই মা কি ঘটনাটা। বলছেন? মা খুবই অসুস্থ, সারাদিন উনি কান্নাকাটি, সেদিন থেকে তারপর তো অজ্ঞান হয়ে রয়েছে, ডাক্তার এসে দেখছে মায়ের প্রেশার হাই। মা বলছেন যে সব টাকা পয়সা ফেরত দিয়ে দাও। হ্যাঁ, সে তো বলবেই। টাকা জোগাড় করাটা তো সমস্যা হয়ে যায় আপনার, আপনারা সব খরচ করে ফেলেছেন মনে হয় তো। আমরা আমরা দাদা অনেক কিছু বিক্রি করে আমরা জোগাড় করেও রেখেছি। আপনি হয়তো ছবিতেও দেখবেন সোশ্যাল মিডিয়া, আমি সেই 5 লাখ টাকা একদম হাতেই জোগাড় করেছি এবং আমরা বলেও ছিলাম যে দুর্গাপুজোতেও যে আর্থিক সাহায্য দিয়েছিল আমরা সেটা, আমি 2 দিন সময় চাইছি, তার মধ্যেই আমি জোগাড় করে দিয়ে দেবো। কারণ আমার ভাইয়ের নামের সঙ্গে জড়িত এই দুর্গাপুজো, আমার ভাই প্রতিষ্ঠা করেছিল। যখন তারা এই বিজেপি দল থেকেই যখন তার নাম মুছে দিচ্ছে, তাহলে আর তার পুজো তার নামে আর রেখে কি হবে বলুন? বুঝতে পেরেছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। আপনাকে আমি অফলাইনে ধন্যবাদ। আনছি, এবার আমি বাকি যা বলার বলছি। ভালো থাকবেন। দর্শক দেখছেন বিষয়টা কি, আজকে কিন্তু আমাকে কথা বলতেই হবে। অভিজিৎ সরকার রেজাল্টের দিনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ, এবং তার তো আমরা সেই কান্নার ভিডিও দেখেছি। বিজেপি করছিলেন বলে অত্যাচারের শিকার হয়েছিলেন। তার দাদা বিশ্বজিৎ সরকার দলটা করছিলেন, তখন কত আহা উহু কত কি করা হলো। আর এখন যেটা বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের অনেকে আবার এখন বিজেপিতে জয়েন করছেন বা তাদেরকে জয়েন করানো হচ্ছে, তাহলে আমরা দলটা করি কি করে, কেনই বা করব? স্বাভাবিক, কেন করবেন? যাদের বিরুদ্ধে অভিযোগ যদি তারাই আবার বিজেপিতে এসে যান, তো এবার তো বিজেপিতে এসে আবার বিজেপির পাওয়ার নিয়ে তো আরও তারা সমস্যায় ফেলবে পরিবারকে, বা যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ থেকে তারা রেহাই পাওয়ার চেষ্টা করবেন প্রভাব কাটিয়ে। তো যদি এইরকম হয়, দল যদি ওদেরকে এইভাবে গ্রহণ করে, তাহলে আমরা কেন সেই দলে থাকব? এটাই কার্যত একেবারে মানে প্রশ্ন তোলা হয়েছে। এই যে বিশ্বজিৎ সরকার যেটা আমার সঙ্গে কথা বলছিলেন, এটাই সত্যিই তো। তাহলে যারা মারলো, মানে যেটা সন্দেহ করা হচ্ছে, অভিযোগ হচ্ছে, যদি তারাই আবার দলে চলে আসেন, তো তাহলে আমরা সেই দলটা আমরা ওই দলে থাকবো কেন? দল যদি এটুকু না মানে যে এই পরিবারগুলো এই কাণ্ডে জড়িত, আমাদের দলের ছেলেকে মেরেছে, যদি তাদেরকেও না তারা
আটকায়, যদি তাদেরকেও নিয়ে নেয় কোনো স্বার্থে, তাহলে সেই দলটা করব কেন? আর এতই কি প্রয়োজন, এত প্রয়োজন বিজেপির যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তাদেরকেও নিতে হবে? ঠিক আছে, দল অন্য দল থেকে নেওয়া হচ্ছে, অনেক সময় নিতে হয় মানে সেই দলকে দুর্বল করার জন্য বা নিজের দলকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু তা বলে খুনের অভিযোগ, দলীয় কর্মীকে খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের সব পরিবারের লোকজনদেরকে নিতে হবে? এত আকাল পড়ে গেছে বিজেপির, যেখানে এত মানুষ চাইছেন এই সরকারটাকে উৎখাত করতে, সেখানে বিজেপি নিজেদের কর্মীদেরকে নিয়ে সংঘবদ্ধ করে তাদের মাধ্যমে তাদের সংগঠন বিস্তার করতে পারছে না। আবারও বলছি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিতে হয়, নেওয়া হচ্ছে বা নেওয়া হবে আগামী দিনেও। তা বলে খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে, দলের কর্মীকে খুনের অভিযোগ, তাদের পরিবারের লোকজনদেরকে বিজেপিতে নিতে হবে? এত আকাল যদি এই রকম চলে, তাহলে আমি বলবো দর্শক, এটা কিন্তু খুব খারাপ। এটা আমিও মেনে নিতে পারছি না, যে কোনো মানুষই কিন্তু মেনে নিতে পারবেন না। এই যে 21-এর ভোটের পরে কত মানুষের সর্বনাশ করেছে বলুন তো এই শাসক দলের নেত্রীরা, কত কি তারা লুটপাট, মারধর, খুন, কত কি করেছে। আজকে যদি তারাই আবার এই দলে ভিড়ে গিয়ে বাঁচার চেষ্টা করে, বা দলে এসে মানে যদি দলটা ক্ষমতায় চলে আসে আর কি, যে দলে আছে সেই দলটা যদি হেরে যায়, মানে এখানে এসে তারাও আবার মাতব্বরি করবে, আর এইভাবে কিন্তু ক্ষমতাতে আসাও যায় না। এইসব চোরটা খনিদেরকে যদি নেওয়া হয়, এরা তো স্বার্থপর, এদেরকে কি করে বিশ্বাস করে কাজে লাগানো হবে? তো স্বার্থপর লোকজন, কেউ এসেছে বাঁচতে, কেউ আসছে বাঁশ দিতে নিজস্ব স্বার্থে। তো তাদেরকে নিয়ে দল কি করে এগোবে? ভালো লোকজন নেই নেওয়ার মতো, নেওয়া হলো সেগুলো একটু বাজ বিচার করা হবে না? যাকে তাকে খুন খারাপের যাদের নামে অভিযোগ, তাদেরকে নিয়ে নিতে হবে। এবং আমি বারবার যে কথাটা বলতে চাইছি, দলের কর্মীকে খুনের অভিযোগ, ওই রকম একটা এত হাইলাইট হলো যে বিষয়টা, প্রচুর মিডিয়া কাভারেজ হয়েছে এটা নিয়ে, মানে রাজ্যের সব মানুষ প্রায় জেনে গেছেন যারা এইসব নিয়ে খোঁজ খবর রাখেন। সেই বিষয়ে লোকজনদেরকে দলে নেওয়া হচ্ছে, আর দলে থাকবেন এই বিশ্বজিৎ সরকাররা দলে থাকবেন? কেন থাকবেন? আমি তো বলবো, যদি ওই রকম লোকজনদেরকে দলে নেওয়া হয় যারা খুন করেছে, দলে থাকার দরকার নেই, দল করতে হবে না, চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাকুন। এরকম দলে এত নোংরামি, এগুলো সহ্য করা যায় না। আমি তো নিজে বলবো, মানুষ হিসেবে বলবো, আমার কোনো দল নেই। আমরা শাসকের নানান বিষয়ে প্রশ্ন তুলি, সেখানে বিরোধী দল যেহেতু এখানে বিজেপি, তাদের হয়তো খানিকটা সুবিধা হয়ে যায়। কেউ বলেন যে আমরা বিজেপির প্রচার করছি, অ্যাকচুয়ালি তা নয়। আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাই সেটা হচ্ছে শাসকের যে দুর্নীতি, সেটাকে আমরা তুলে ধরতে চাইছি। এবার আমাদের বক্তব্য বিরোধী দল হিসেবে বিজেপিরও বক্তব্য মিলে যায়, সেজন্য মনে হয় যে আমরা ওদের হয়ে কথা বলছি। কিন্তু আসল যেটা আমাদের বলার, শাসকের মানে যেটা চলছে অপশাসন, তার বিরুদ্ধে। কিন্তু তা বলে এইরকম ঘটনা ঘটবে, এগুলো আমাদেরকে কিছু বলা চলবে না, এটা তো হতে পারে না। তো অন্যায় হয়েছে, এটা অন্যায়, চরম অন্যায় হচ্ছে একটা পরিবারের ক্ষেত্রে। আমি জানি না এরকম করলে বিজেপি কি করবে আগামী দিনে। সম্পদ সবসময় হচ্ছে নিচুতলাতে যারা থাকেন সেই সব নেতা কর্মীরা। যদি তাদেরকে এইভাবে অবজ্ঞা করা হয় যে চলো ও মিটে গেছে, 2 বছর হয়ে গেছে, কিছু টাকা গুঁজে দিয়ে দিয়েছি, আবার কি পরিবারের প্রতি আর আমাদের আবার কি দায়বদ্ধতা রয়েছে, চলো এবার আমরা যাকে খুশি নিয়ে নিই, এইসব করলে এত নিচে নামলে কিন্তু সম্ভব নয় ক্ষমতায় আসা। অনেকের হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও বলতে বাধ্য, কারণ আমার নিজের খুব খারাপ লেগেছে এটা নিয়ে। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।